আজকে বাইকে যাবে? ওরে বাবা, উঠতেই পারছে না, কি করে দেখো বসে পড়েছে এখানে। হে তুমি পাগল? হ্যাঁ তুমি পাগল? দাঁড়া, সামনে দাঁড়াও, একদম সোজা দাঁড়াও। হ্যাঁ বুঝছো, চালাবো, চালাও, ভুম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। পাপাকে পড়তে দিয়ে আসলাম। পড়তে দিতে গেছি যখন, তখন দেখলাম বাবার শরীরটা একটু খারাপ লাগছে। তারপর রাজুদাকে ডাকা হলো, প্রেশার হাই। হ্যাঁ, তারপরে তো হচ্ছে গিয়ে এখন ব্লাড নিতে আসলো। তার উপর আবার দেখলাম প্রদীপ ব্লাড নিল। এখন আবার আমি যাব বাবাকে নিয়ে স্পন্দনে যাব। স্পন্দনে আরও দুটো রিপোর্ট আছে, ইকো আছে, ইকো আরেকটা জানি কী গো, আর সিটি স্ক্যান। এই দুটো রিপোর্ট এখন করাতে যাব। জানি না, যদি দুটো রিপোর্টে যদি বিকালবেলা পাওয়া যায়, আর যদি ব্লাড টেস্টের রিপোর্টও দিয়েই দেবে বিকালবেলা, তাহলে তো আবার বাবাকে বিকালবেলা নিয়ে আবার ডাক্তারের কাছে যাব। সকালে কিছুই খাওয়া হয়নি, শুধু চিয়া সিডসটা খেয়েই চলে গেছিলাম পাপাকে নিয়ে। আর এই এখন বাদাম ছুলছে, এসে এখন বাদাম খাবো। কী হয়েছে তোমার? হ্যাঁ, আরে কী হয়েছে? তো ঠিক হয়ে যাবে, তো প্রেশারটা একটু হাই। এই তো মন খারাপ করলে হবে পাগল? বল না, যার হয় সে জানে। ওই দেখ, এইটা কোনো কথা হয়? যার হয় সেই জানে। বললাম, আমি কি বলেছি? আমি তো কোনো খারাপ কথা তো মন খারাপ করলে এটা ঠিক হবে? কথাবার্তা দেখেছো, যার হয় সে জানে, এটা কোনো কথা হইলো? মায়ের যখন শরীর খারাপ করে তোমার খারাপ লাগে না? খারাপ তো লাগে, এখন মন খারাপ করে কি হবে? আমি তো খারাপ কিছু বলিনি। এখন মন খারাপ করে যদি থাকো তার সামনে, মা ওদিকে, মা যখন রক্ত নিচ্ছে বাবার, তখন ওদিকে মা আবার কান্না করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মা আবার ওদিকে কান্নাকাটি করছে, তাহলে সেই মানুষটার কি হবে বলো? যে রুগী, তার কি হবে? সেও তো করবে যে, মানে সে ভয় পেয়ে যায় না যে যা আমার কি হলো। আরে প্রেশারটা একটু হাই হয়ে গেছে। এবার ডাক্তার কালকে দেখে কিছু রিপোর্ট দিয়ে যাবে, রিপোর্ট দেখানোর পরে তখন বলতে পারবে কি সের জন্য হচ্ছে না হচ্ছে। এবার মন খারাপ করে আগের থেকে বসে থাকলে হবে? দেখা গেলো রিপোর্ট আসলো, ওষুধ দিল, ঠিক হয়ে গেল। মন খারাপ করো না, মাকে মন খারাপ করতে বারণ করো। বলো দাদু তো একটু ঠিক হয়ে যাবে রিপোর্ট করানোর পরেই, তাই না? ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, তাই না? কাকে ডাকছো তুমি? এই শুধু দাদু দাদু দাদু? হ্যাঁ দাদু না, শুধু দাদু। দেখেছো শোনে কথা, একটা শোনে কি বলছে দেখো, বলছে শুভ দাদু। আরে শুভ দাদু ডাকছে পাগল। খিদে পাইছে, কিছু আছে? ম্যাম পুজো দিচ্ছে, আর আমরা এই এখন আসলাম। না, একবার 1:30 তো বাজে, একটু পরে খেয়ে নেবো ওখানে ভাতটা। সিটি স্ক্যান করালাম হচ্ছে গিয়ে এই দিয়ে, ওই নামও ভুলে গেলাম, স্পন্দন দিয়ে। আর ওখানে আবার বলছে যে ইকোটা রিপোর্টটা ওখানে হবে না, হবে সেই 4টের সময়। তা কি করলাম, আমি নিউ টাউন নার্সিংহোমে ফোন করলাম যে হবে কি, ওরা বলছে 10 মিনিটের মধ্যে আসতে পারলে হয়ে যাবে। এবার ওই যে স্পন্দনের অপোজিটেই রয়েছে, ওই রাস্তাতে হচ্ছে গিয়ে তোমার বুঝলে, নিউ টাউন নার্সিংহোম। আমি বলছি হ্যাঁ 10 মিনিটে চলে আসবো। 4 মিনিটে চলে গেছি, অটো বুক করে চলে গেছি, চলেও এসেছি। হ্যাঁ, তা বলছে ভালো সময় এসছো, হয়ে যাবে। না ডাক্তার কোথায় গেল তো, না ডাক্তার বেরিয়ে যেত তো। যাই হোক, ওটা করে বিকালবেলা রিপোর্ট দিয়ে দেবে। বিকালবেলা হয়তো আমি যেতে পারবো না, ওরা ডাক্তার দেখিয়ে আসবে বাবাকে, বুঝলা? দিদি আর তুমি গিয়ে রিপোর্টটা দেখিয়ে এসো। এই কাকে বলে এসো তুমি এখানে? কেন জুতো পরে আসবো? আরে তেল, এই তেল পাড়িয়েছে মনে হয়, দেখো বলে। আরে তুমি আসো এদিকে, চলে আসো। তোমাকে কে ডেকেছে? আসো। আবার কথাবার্তা কি? আমি কেন আসতে যাবো? তোমাকে আসতে কেউ বলেছে? তাহলে এইগুলো পাড়িয়ে পাড়িয়ে তুমি কেন গেছো? তুমি এবার আসো, একা একা আসো, আসো আসো। চক্রবর্তী আছে, বলবে একটা বাতাসা নিয়ে যেতে বলছে। আয় আয় বাতাসা নিয়ে যেতে বলছে, বাতাসা। আয়।
বাবারে, তোকে তো আসতে বলছে কি গোডাউনে? হ্যাঁ পাগল, বাবারে। বিশাল খিদে পেয়েছে, বিশ্বাস করে মনে হচ্ছে কি অজ্ঞান হয়ে যাবো, এত খিদে পেয়েছে। সকাল থেকে কিছু খাইনি, শুধু ওই জুস খেয়েছি বাড়িতে গিয়ে, আর ওই কটা বাদাম খেয়েছি, আর দুটো কলা খেয়েছিলাম সকালে, আর একটু আগে দুটো কলা খেয়েছিলাম। এত পরিমাণে খিদে পেয়েছে না, মানে ভিতরে কেমন একটা মুচড়ে ফুচড়ে নিয়ে আসে জানো। তাড়াতাড়ি আসো, কি খোঁজো এখনো? দুপুরের খাবার এই বাড়িতেই হবে, আমরা কেন কি দুদিন থাকছে এই বাড়িতে, তাই না? উচ্ছে আলু ভাজা, এখানে রয়েছে এটা কি ডাল গো? মুগ ডাল, সয়াবিন আলুর তরকারি। আজকে নিরামিষ, বৃহস্পতিবার না? বৃহস্পতিবার, হ্যাঁ। উচ্ছে আলু, বেগুন ভাজা, আর একটা ম্যামের জন্য মনে হয় ছোটরা আলু সিদ্ধ দিয়েছে। আসো আসো তাড়াতাড়ি আসো, আর পারছি না, না 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 হেভি হয়ে যাবে আমার। এখন মনে হয় বেজে গেছে 12:30। হ্যাঁ 12:30 বেজে গেছে। এই এখন আমরা আসলাম নার্সিংহোম থেকে, সবাই সব পরে বলছি। কারে বলছে? সঞ্জয়দারে বলছে এটা কি হচ্ছে? আমি বলেছিলাম না সঞ্জয়দার পাশে, হ্যাঁ তখন ও বলতে সবাই চুপ করো, আমি খবর দেবো বলে আমরা উঠাই দিচ্ছে। উঠাই দেওয়ার ওই রিসেপশন হলে এবার আমি যে সিটে বসে ও বসা তো, ও মা তুমি কি করেছো, এত গরম কেন সিটটা? এবার সঞ্জয়দা বলতে ফু দাও, ঠিক হ্যাঁ 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 আছে বলছিল সিটটা গরম কেন তুই? ফু দাও, ঠিক আছে। এবার তা বসলো, এরকম বসতো। আমার বাবা যেরকম বসে ঠিক এরকমই হাত দেওয়া। অনেকক্ষণ দেখা মানে মিছিল যাচ্ছে এবার খবরে। হ্যাঁ আমি ফার্স্টে আমরা ফার্স্টে জিজ্ঞেস যখন কি হচ্ছে খবরে, আমি বলছি হবে না, সঞ্জয় দাদা হাত দিয়ে এরকম ডেকে বলছে ওখানে কি হচ্ছে খবরে। করে কি দেখো, এবারে কি বাজাচ্ছ? কৃষ্ণ, দেখো কৃষ্ণ সাজছে। বলছে ঠাকুরকে বলছে, ঠাকুর, আমি বলছি ঠাকুর বলো আমার দাদাকে ভালো করো, ঠাকুর আমার দাদাকে ক্ষমা করে, এই না না আমার দাদাকে ভালো করে দাও ঠাকুর। আবার ওম কৃষ্ণায় লাস্টে আসার সময় নমস্কার করেছে। আরে আরে সাহেব বসে তাই বাবা, ও দাদা ঠিক হয়ে গেছে না? বাবা জামা প্যান্ট উপরে নিয়ে এসছো কেন? কি কবে দিলাম আমি, আর এটা কবে তোমার পদ্ম দিল? ভুলভাল কথা বার্তা, চুপ করো তো। পুরো নার্সিং হোমে এই করেছে জানো না, দূর হয় নাকি এটা নিয়ে যাওয়া? সত্যি এত এনার্জি, এত আমরা দেখো চোখ টোক খুলতে পারছি না। আরে এনার্জি সেই, আমরা নার্সিং হোমে গেছি কটায়? 5:30 গেলাম না এখান দিয়ে, হ্যাঁ? বাবাকে নিয়ে আমরা 5:30টার সময় আবার নার্সিং হোমে গেছি। তার কারণ আমরা তো দুপুরবেলা আসলাম, আসার পরে একটু রেস্ট নিয়েছি, তারপরে আবার শুনেছি ওই দিক থেকে ঠাকুরপুকুর থেকে বড়দা, তারপরে জেঠু, এরা সবাই আসবে। আর বাবারও ভালো লাগছে না, তখন আবার বমি করেছে, তাই না? তারপর বমি করার পরে এবার বদ্দা টদ্দা ওরা বলছে আমরা আসছি, এরকম ভাবে রাখা যাবে না, নার্সিংহোমে ভর্তি করবো। ঠিক আছে, আমরা সবাই রেডি ফেডি হয়ে গেছি ওখানে গিয়ে। এবার সেই রিপোর্টগুলো সব দেখালাম ওখানে গিয়ে। রিপোর্ট দেখানোর পরে এবারে ডাক্তারের জন্য বসে আছি। এবার ডাক্তার এসছে 7টার সময়। দেখো বকেই যাচ্ছে, একটা বকেই যাচ্ছে। কি খাইছে আজকে? হ্যাঁ এবার চুপ করবে, এবার চুপ করবে। পদ্মরে বলছে কি, এই তুমি দাঁত মাজো না। এবার পদ্মরে দাঁত মাজেছে, এবার পদ্ম এবার কথা কয় না, বলে এবার কথা বলো মানে পান খায় না দাঁতে এসে, তাই কোথায় ছিলাম ভুলে গেছি। ওই তো নার্সিংহোমে কোথায় ছিলাম কিন্তু ঠিক ভুল লাগেছে, তার না ভুল লাগেছে। ও হ্যাঁ ডাক্তার, এবার ডাক্তার কি হয়েছে এসছে 7টার সময় এসে, এবার পেশেন্ট কি পেশেন্ট, অনেক পেশেন্ট, প্রায় 15 জনের মতো পেশেন্ট। সব পেশেন্ট দেখলো সেই 10টা পর্যন্ত।
10টা পর্যন্ত দেখে তারপরে বাবাকে দেখতে গেছে। বাবাকে উপরে দেখতে গিয়ে রিপোর্ট দেখলো, রিপোর্টটা মানে সিটি স্ক্যানের রিপোর্ট সবই দেখলো। দেখার পরও ডাক্তার বললো যে দেখো একবার তো ওরকম হচ্ছে, প্রেশার সব নামছে না, আর তার উপরে আবার কি বমি হচ্ছে, তা বললো এনাকে আইসিইউতে ভর্তি করো, কেন রাতের বেলা তো নর্মাল বেডে থাকবে তো ই করা যাচ্ছে না, রিস্ক নেওয়া যাচ্ছে না, তোমরা আইসিইউতে ভর্তি করো। তারপরে সেই সব ফর্মালিটি করতে আইসিইউতে ভর্তি করতে পুরো পাক্কা আমরা 12টার সময় বাড়িতে এসেছি ওখান থেকে, নার্সিংহোম থেকে। আর প্রথম ভাবছিল তো মা থাকবে, যেই না আইসিইউতে দিয়েছে তখন তো আর মাকেও থাকতে দেয়নি, মা সবাই আমরা চলে এসেছি, তাই না? কি হয়েছে, মন খারাপ কি? আরে কি না, সে তো স্বাভাবিক, আর মন তো একটু খারাপ হবেই। এটা কি খাইছে আজকে, আমি তো একটু বুঝাও আমারে। ওইখানে গিয়ে তুমি জানো না, তোমরা জানো না, সবার মাথা খেয়ে নিচ্ছে, একটু চুপ নেই, কি জোরে জোরে সবাই আস্তে আস্তে কথা বলে, এর মতো জোরে জোরে কথা, আর খালি বাইরে এইটা খাবো ওইটা খাবো। আবার গুড নাইট করে দাও সবাইকে, এখন একটু ঘুমাবো। ও আবার একটু বলি, সকালবেলা আমাদের আবার যেতে হবে, ওই ডাক্তার আবার অন্য ডাক্তারকে হ্যান্ড ওভার করে দিয়েছে যে সে দেখবে এখন বাবাকে। হ্যাঁ, নিউরোলজিস্ট সে দেখবে আবার বাবাকে। তো সে আবার আসবে সকাল 7টার সময় দেখতে, আর আমাদেরকে তার আগে যেতে হবে, এখান থেকে 6:30টার দিকে বেরোতে হবে, তাই না? সে আবার রিপোর্ট দেবে, সেই রিপোর্টগুলো করাতে হবে, কালকেও কাজ আছে অনেক। যদি কালকে ফাঁকা পাই ভিডিও করলাম, আর না হলে কালকে যদি দেখো আমাদের ভিডিও না আসছে তাহলে ভাববে হয়তো কোনো কারণে করতে পারিনি, এই জন্য আসেনি। আর যদি সময় পাই তো করবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। আর সবাই একটু বাবার জন্য প্রে করো যাতে বাবা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক। গুড নাইট।